পারিবারিক বিবাদকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে খুন হলো বড় ভাই। ঘটনা আমবাসা থানাধীন আমবাসা কলোনি এলাকায়। সেখানকার বাসিন্দা স্বপ্ন ঘোষের বড় ছেলে সঞ্জয় ঘোষ প্রতিদিন মদমত্ত অবস্থায় বাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করত। এমনকি বাড়ির প্রত্যেকটি সদস্যের সঙ্গে ঝগড়া বিবাদে জড়িয়ে যেত বলে বাড়ির লোকজনদের বক্তব্য। প্রতিদিনের মতো বুধবার রাতেও দুই ভাইয়ের মধ্যে ঝগড়া শুরু হয়। এদিন রাত আনুমানিক 11টা নাগাদ আমবাসা থানায় খবর আসে কলোনি এলাকায় একটি খুন হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে খবর দেয় দমকল বাহিনীকে, কিন্তু দমকল বাহিনী প্রায় 3 ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছায়। তারপর মৃতদেহ হাসপাতালে নিয়ে যাওয়া যাবে না বলে তারা সাফ জানিয়ে দেন দমকল কর্মীরা। পরে এলাকাবাসীর চাপে শেষ পর্যন্ত মৃতদেহ হাসপাতালে নিয়ে যেতে বাধ্য হয়। বাড়ির লোকজনদের অভিযোগ, সঞ্জয় ঘোষের তাণ্ডবে অতিষ্ঠ হয়ে বুধবার রাতে তার ছোট ভাই রঞ্জিত ঘোষ কাঠের বর্গা দিয়ে বড় ভাইয়ের মাথায় আঘাত করে। তাতে ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়ে বড় ভাই সঞ্জয় ঘোষ। এলাকার লোকজনের বক্তব্য, সঠিক সময় দমকল বাহিনী আসলে হয়তো বাঁচার সম্ভাবনা ছিল। এদিকে আমবাসা থানার পুলিশ অভিযুক্ত রঞ্জিত ঘোষকে রাতেই আটক করে থানায় নিয়ে যায়। অন্যদিকে মৃতদেহ ধলাই জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বৃহস্পতিবার ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে থানা সূত্রে জানা গিয়েছে। এদিকে আমবাসা থানার পুলিশ রঞ্জিতের বিরুদ্ধে 10/2024 নম্বরে ও ভারতীয় দণ্ডবিধি 302 ধারায় খুনের মামলা দায়ের করে। আমবাসা প্রতিনিধির রিপোর্ট, নিউজ অবিকল। আচ্ছা, কি তো হইছিল ঘটনাটা? এটা প্রায় সময় আয় মতকে একা একা জ্বালা গামডালো কে তাই না কে আপনার? হ্যাঁ, আয়া সব সময় আমডারে আপনি কি চিনেন? হ্যাঁ, তাইনারে চিনেন? হ্যাঁ, তাইনে বাসুর আমার। আচ্ছা, কি হইছে ঘটনাটা? এটা সব সময় আয়া আমারে বহে, তারপরে আমার হাজবেন্ডরে বহে, আমার শ্বশুরও বহে। আচ্ছা, তে ডেলি বহে, তে শ্বশুরে কয়েকটা কথা চুপ থাকে না। আমরার লগে অতিরিক্ত রিসার্চ, আমরা দেখতেই পারে না, উদ্যোগ দিয়ে আমরা লগে কাজ লাগে মদ খাই আইলে। এরপরে আমি প্রেগনেন্ট, আমার অনেক কিছু কথাবার্তা কই, মানে বিশ্রী গালিগালাজ কিতা করবো, বাচ্চা বলে বাইরগুলো কিতা কিতি কর। তারপরে দিয়া দাউলি আয় অনেকদিন আইসে কুবাইতো ইতালিয়া থাম আমবাসা পিএসও কইছি। তারপরে আমবাসা পিএস আয়া দেখছে দাউলিয়া যে দূরাইতেছে, এরপরে নিয়েছে তো তাই রে। তারপরে দিয়া কইছে আর ইতা করতো না বাইয়ের বোর আর বহাবাই। আচ্ছা, আজকের দিনে যে একটা ঘটনা করছে, এটা কেলে করছে বা মানে কেমনে এটা ঘটনা হইছে? এটা দরবার করছে। কেডা করছে? বাসুরে। নাম কিতা? সঞ্জয় ঘোষ। কিতা করে? কিতা কই দিরা কাঠের কাম, কাঠমিস্ত্রি। তানে বাড়ি কোন জায়গায়? ইডুই তো বাড়ি। আর আপনার বাড়ি? আমরা করে ইডা, তানে করে ইডা। মানে কি বিষয়ের উপরে কিছু করছে এটা কইতারেন? মদ খায় সব সময় কাজ করে। এরপর আজকা ওই আয়াসেরা দাও দিয়ে কুবাইতে হয়েছে। এরপরে বাইরে কইছে, বাইরে আটকাইতে গেছে। তারপরে বাইরে লোক কুস্তি লেগে গেছে। এরপরে দা গরু দূর যা গেছে, গড়তে দূর দিয়ে আইসে। এরপরে দা বাইরে কুস্তি করতে করতে নসলো গরুর ঘরের ইয়েটা। এরপরে বাড়ি মারছে। তানে কি হয় আপনার? বাসুর। আপনার বাসুর হয়? আর যে কুবাইছে আপনি কি হয়? কুবাইছে যে মারছে যে হে কি হয়? হাজবেন্ড। আপনার হাজবেন্ড? হ্যাঁ। তার নাম কি? রঞ্জিত ঘোষ। আচ্ছা, কি বিষয় হয়েছে একটু মানে ওই তানে মদ খায় বহাবাদ্য করে আমদারে মারতো যা ফিরতো যা। আপনার নাম? পূর্ণিমা সরকার। আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি ইডা। না মানে বাপের বাড়ি? চান্দেশ্বর। আমবাসা চান্দেশ্বর। আরে কি বিষয় লই আপনারা মানে ইটা সব সময় মদ খায় ডেইলি আমরা লগে কাজ করে। আমরা একদিন 2 দিন 3 দিন করতে আমরা ডেইলি শুনতাছি। এই এলাকার কাউন্সিলররা পর্যন্ত কইছে আমরা বাড়ির এই দরবারটা থামাই দেন। এইভাবে আমরা মদ খেয়ে বহাবাদ্য করে। আমরা বলে রাস্তা যে চুপ করে থাকতাম, মদের নেশা ছাড়লে হফুইলে বলে আমরা ঘোরাই ঘুমাইতাম। সুভাষ কাকু টাকু আর সবাই জানাইছি। আমবাসা থানা অব্দি আয়া দাউলে দৌড়াইছে, দৌড়া নিছে। এরপর কইছে আর বাইরের বউরে বকতো না, বাইরের লোক কাজে লাগতো না। এরপরে আবার আয়েসেরা আরো ধমকি দেয় কি আমরা বলে কাটবো। আচ্ছা, আজকে কোন সময় আয়েসেরা তাইনে ধমকি দিছে বা কোন সময় ঘটনা কোন সময় ঘটছে বা কি ঘটনা মানে করে মানে আইডিয়া কোন সময়? এমন নয়, আইসে তো 9টা উঠে বাসবো, 9টার সময় আইসে আয়েসেরা আত্ম দইছে দেখছি। আর যে মারছে আপনার স্বামী? যে মারছে আপনার স্বামী? হ্যাঁ, তাই না তো ভাই, তো আজকে তো সোয়াল থেকেই ভাই সোয়ালে যে মারছে আপনার স্বামী কি? হাজবেন্ডে বাড়ি দিছে। আপনার হাজবেন্ড? তাই না কই?
তাহলে আমবাসা পেয়েছে কই যে যাইতো নাম কি তা জানি রঞ্জিত ঘোষ